হ্যালো এভরিওয়ান, আজকে আমি আলোচনা করব কোড ফোর্স রাউন্ড 780 এর সি নম্বর প্রবলেম গেট অ্যান ইভেন স্ট্রিং। এখানে কি বলছে, আপনাকে একটা স্ট্রিং দেওয়া থাকবে এবং আপনি স্ট্রিংটাকে এমনভাবে সাজাবেন যাতে একটা বিজোড় যে কোনো বিজোড় এলিমেন্টের পরের এলিমেন্টটা সেম হয়। যে কোনো বিজোড় এলিমেন্টের পরের এলিমেন্ট অর্থাৎ প্রত্যেকটা বিজোড় এলিমেন্টের পরের এলিমেন্টটা সেম হওয়া মানে কি আপনার কাপ জোড়ায় জোড়ায় থাকবে, অর্থাৎ 1 নম্বর সাথে 2 নম্বর সেম হবে, 3 নম্বর সাথে 4 নম্বর সেম হবে, 5 নম্বর সাথে 6 নম্বর সেম হবে, অর্থাৎ কি জোড়ায় জোড়ায় থাকবে। অর্থাৎ আমাদের এমন স্ট্রিংটা যদি আমরা যদি দেখি তাহলে কি হবে, অবশ্যই স্ট্রিংটা এরকম ধরনের হতে হবে। তাহলে যদি প্রথমে যদি 2 এ ধরেন তাহলে কি এ 2টা থাকতে হবে। এবার যদি ধরেন যে 3 নম্বরে আছে কত, 3 নম্বরে যদি আপনি ধরেন সি আছে তাহলে কি চতুর্থ নম্বর অবশ্যই সি থাকতে হবে। 5 নম্বরে যদি ধরেন এবার 5 নম্বরে যদি আছে এক্স, তাহলে অবশ্যই ষষ্ঠ নম্বরে অবশ্যই এক্স থাকতে হবে। তাহলে এইরকম যদি থাকে তাহলে এইটা আমাদের এই কন্ডিশনে ফুলফিল করবে। এবং যেহেতু এটা জোড়ায় জোড়ায় থাকতে হবে, অবশ্যই এলে কী হবে, স্ট্রিংটা অবশ্যই কী হবে, ইভেন হবে, অর্থাৎ ইভেন লেন্থের হবে, অর্থাৎ জোড় লেন্থের হবে। কিন্তু অর্থাৎ 3টা থাকলে 6টা হবে, এরকম 3টে বিজোড় থাকলে অবশ্যই আরও 3টে জোড় পজিশনে সেম থাকতে হবে। আমাদের এইটাই কিন্তু এইটা করবো। এবং এটা করতে কয়টা আসলে আমাদের মিনিমাম রিমুভ করা লাগে, রিমুভ করলে পরে আমাদের এই কন্ডিশনটা ফুলফিল করে সেইটা আমাদের মিনিমাম সেই নাম্বারটা আমাদের প্রিন্ট করতে হবে। তো আমরা যদি দেখি এখানে কী দেওয়া আছে, যে 2টা এ দেওয়া আছে, 2টা বি দেওয়া আছে, এ এ বি বি, এরপর দেওয়া আছে ডি এ বি ডি সি সি সি। তো আপনি কি করতেন, 2টা এ মিলিয়ে একটা জোর করতে পারেন, পেয়ার করতে পারেন, অর্থাৎ 1 নম্বর সাথে 2 নম্বর সেম, তারপর কি 3 নম্বর সাথে 4 নম্বর সেম। এবার কি 5 নম্বর সাথে 6 নম্বর কিন্তু সেম না, 6 নম্বর এইখানে কিন্তু সেম না অনেকগুলো। তাহলে কি করবে, কিন্তু এই ডি নম্বর আছে কিন্তু এই জায়গা, তার মানে কি আপনি যদি মাঝের এই 2টা বিয়োগ করে দেন, অর্থাৎ কি এখানে 5 নম্বর সাথে এই ডি আসবে তখন 6 নম্বরে, তখন কি সেম হবে। কিন্তু তাহলে আমাদের এই 2টা রিমুভ হইলো এবং আপনি কী করবেন, এই 2টা তখন কিন্তু আবার পেয়ার হয় এবং আপনি কী করবেন, এইটা আপনার রিমুভ করে দিতে পারেন। তার মানে কি আপনি এ বি এবং এখানে সি রিমুভ যদি করে দেন আমাদের কিন্তু এখানে যে আমাদের যেটা প্রয়োজন সেটা কিন্তু আমরা ফুলফিল করে। তার মানে কি আমাদের এখানে 3টা মাত্র রিমুভ করা লাগে। এবারে আমরা দেখি এই যে এক্স ওয়াই জেডের বেলায় এক্স ওয়াই জেড, এক্স এর কোনো পেয়ার নাই, ওয়াই এর কোনো পেয়ার নেই, জেডের কোনো পেয়ার নেই, সুতরাং এখানে টোটাল স্ট্রিংটাই আমাদের রিমুভ করতে হবে। অর্থাৎ এখানে কিন্তু 3ই হবে, আমাদের আনসার হবে। আমরা এইটারও কী করলাম, এটা আমাদের পাইলাম। এবার আমরা এটা কীভাবে করবো আমরা একটু খেয়াল করি। আমরা এটা কী করবো, প্রথমে সাপোজ আমরা কী করতে পারি, তাহলে আমরা দেখবো যে দেখতে থাকবো, অর্থাৎ আমাদের এ যদি থাকে আমরা কি এই একটা নিলাম। আমি আসলে কোডের ভিতরে আপনারা যদি দেখেন তাহলে ভালো বুঝবেন, যদি কোডটা একটু দেখাই। তাহলে আমি কী করছি, প্রথমে স্ট্রিংটা নিয়েছি এবং আমি একটা অ্যারে নিয়েছি। অ্যারের সাইজ হলো কত 150 এবং প্রত্যেকটা ভিতরে আমি কত রাখছি 0 রেখে দিয়েছি। তাহলে এবং টোটাল পেয়ার ইকুয়াল টু 0 রাখছি এবং এক্স ইকুয়াল টু 0 রাখছি। আমি এখন কী করছি, 0 থেকে অ্যারের শেষ পর্যন্ত, অর্থাৎ প্রথম থেকে শেষ পর্যন্ত অ্যারেটা ঘুরাইছি স্ট্রিংটা। তা আমরা কী করছি, এবার এই ইন্ডেক্স এক্স ভিতরে আমরা কী রাখছি এআই প্লাস প্লাস করিয়ে দিচ্ছি। অর্থাৎ আমরা কী করছি, যে মানটা আছে আমরা কী করছি এই মানটা প্লাস প্লাস করিয়ে দিয়েছি। এবং এখানে কী করছি, এখানে কিন্তু এখানে যদি এখানে কোনো একটা ওই যে আমাদের যে ইন্ডেক্সে আসি ওই ইন্ডেক্সের মান যদি 2 হয় তাহলে কী হবে, আমাদের টোটাল পেয়ার প্লাস প্লাস হবে, অর্থাৎ একটা পেয়ার বাড়লো, একটা পেয়ার আমরা বেশি পেলাম। এবং আমরা কী করবো, এবং আমরা এখানে যেখান থেকে আমরা শুরু করছিলাম আসলে এখান থেকে আমরা শেষ পর্যন্ত সবগুলো আবার মাইনাস মাইনাস করে দেবো, অর্থাৎ যে আছে মাইনাস মাইনাস করে দেবো। তাহলে এই মাইনাস মাইনাস করে দেওয়ার পরে তাহলে কী হবে, আমাদের এই ইয়ারের যেটা মান আছে এইগুলো সবগুলো আবার কিন্তু জিরো জিরো হয়ে যাবে। হ্যাঁ, এবং আমরা কী করবো এক্স ইকুয়াল টু আই প্লাস 1 করে দেবো। তাহলে আমরা যদি একটু খেয়াল করি আমরা আসলে কী করছি, আমার কী ছিল, প্রথমে আমাদের যে একটা অ্যারে ছিল হলো কত এ এ বি বি, তারপর ছিল হলো কত ডি, তারপর ছিল হলো এ বি ডি সি সি সি। আমরা এইটা পাইলাম। এবার আমরা কি করব, এবার আমরা যদি দেখি এবার আমরা কী করবো, সাপোজ আমরা এখানে প্রথমে কী করলাম এইটা ঢুকলো, তাহলে এইটা ঢুকলে পরে এইখানে এই মানটা করবে, অর্থাৎ এখানে যে যেটা ভিতরে ঢুকবে সেখানে মান কত 1 বাইরে দিতে পারে। অর্থাৎ এখানে কিন্তু এ ঢুকবে সাধারণত 97 এর ভিতর, 97 এর ভিতর যদি ঢোকে 97 এর মানটা কত হয়ে যাবে 1 হয়ে যাবে। প্রথম ছিল 0 তখন হয়ে যাবে 1, তারপর আবার যখন এইটার ভিতরে ঢুকবে তখন 97 এর মান কত হয়ে যাবে 2 হয়ে যাবে। 2 হলে পরে কী হবে, এটার ভিতরে ঢুকবে
অর্থাৎ দুইটা আমরা যে কোনো ভ্যালুর, অর্থাৎ আমাদের যে এই মানটা আছে এই মানটা আগে আরেকবার আছে, অর্থাৎ পেয়ার করার পরে যে মানটা আছে সেটা কিন্তু আবার আরেকবার আছে, তার মানে কি এখানে দুইটা অবশ্যই আছে। তাহলে আমরা কি করবো, এখানে একটা পেয়ার বাড়াইছি এবং আমরা কি করছি এইখান থেকে এই মানগুলো যেগুলো আসলে আবার যোগ করেছিলাম সেগুলো আমরা কি করছি, আমরা বিয়োগ করে দিয়েছি। অর্থাৎ তখন কি হবে, এইখান থেকে আবার শুরু করবো আই থেকে, আবার আমরা এই এক্স পর্যন্ত যাবো। তাহলে এখানে কি হবে, তাহলে আমাদের এখানে কিন্তু আমাদের তুমি কত হবে বিয়োগ করলে পরে আবার 97 এর ভিতর কত থাকলো, আবার কিন্তু 0 থাকলো। তাহলে কি আমাদের টোটাল সবগুলোর ভিতরে আবার 0 চলে আসলো। তারপর কি হবে, এবার বি, পরে আমরা আবার শুরু করবো এই যে এবারে কি এক্স এর মান i+1, এবার আবার এখান থেকে শুরু করবো, এখানে থেকে শুরু আবার আই থেকে শুরু করলে এবার কি হবে, এবার বি এর ভিতর অর্থাৎ 98, অর্থাৎ এবার কি হবে 98 এর ভিতরে ঢুকলো কত 1, তারপর এবার 98 এর ভিতরে ঢুকবে কত 1 এর জায়গায় হবে 2, এবং 2 যখন ঢুকছে তার মানে কি আরেকটা পেয়ার পাইছি, অর্থাৎ দুইটা আমরা বি কিন্তু পাই গেছি। দুইটা বি পাইলে পর আমরা কি করবো, এখানে টোটাল পেয়ার আবার একটা বাড়িয়ে দেবো, অর্থাৎ এখন দুইটা পেয়ার হয়ে গেলো। এবং আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আবার কিন্তু অর্থাৎ আমরা এইখান থেকে এই পর্যন্ত আমাদের আমরা যে আসলে মানগুলো নিয়েছিলাম সেগুলো আবার বিয়োগ করে দেবো, অর্থাৎ 98 এর ভিতরে আবার কত চলে গেলো 0 চলে গেলো। এবার আমরা কি করবো, এবার আমরা গেলাম ডিতে, অর্থাৎ এবার 90 যদি আমরা 98 যদি ধরি হলো কি বি, ডি হবে কত 100, 100 এর ভিতর কত হইলো 1 হইলো। এবং আমরা কি পেয়েছি এ পেয়েছি, অর্থাৎ আমরা কি পেলাম 100 এর ভিতর পেলাম, 100 এর ভিতর পেলাম কত 1, এবার কি হলো, এবার এখানে 90 এ আর 97 এর ভিতর পেলাম কত 90 এ, যেহেতু এ এবার পরে হচ্ছে কি তো এ 97 এর বেশি কত, এবার পেলাম হলো 1, দেন 98 আবার মানে বি গেছি, তাহলে 98 এর ভিতর পেলাম 1, তার মানে কি এইখানে এই পর্যন্ত গেলে পরা এই তিনটা অন হয়েছে। এবার এখানে যখন যাবো তাহলে কি 100 আর একবার গিয়ে দেবো, অর্থাৎ এখানে 2 হয়ে যাবে। তাই আমরা যদি এই মানটা আসলে 2 পেয়ে গেছি, তার মানে কি এখানে আরেকটা পেয়ার আছে, মানে কি দুইটা ডি অবশ্যই আছে, দুইটা ডি আছে মানে কি আমরা এখানে কি করে দিয়েছি আরেকটা পেয়ার পাইছি। এবং আমরা এখান থেকে আবার এই বিয়োগ করতে করতে এখানে আবার সবগুলা 0 বানিয়ে দিচ্ছি, তাহলে আমরা এখান থেকে লব ঘুরে আমরা 0 বানিয়ে দিচ্ছি। এবং আমি তারপরে কি আবার সি থেকে শুরু করছি, সি থেকে শুরু করলে পরে কত হবে 99 এর ভিতরে প্রথমে থাকবে 1, তারপর হবে 2 থাকলে এবার কি হবে, যেহেতু 2 থাকতেছে তো অবশ্যই আর একটা পেয়ার আছে, আমরা আবার কি দিয়ে দেবো, আবার 0 বানিয়ে দেবো, 0 বানিয়ে পর আবার পরে কি হবে 99 এর ভিতরে আবার আরেকবার ঢুকবে, তাহলে 1 থাকবে। এটা 1 এর ভিতরে আসলে পরের যেটা আছে অবশ্যই হয়ে যাবে। আমরা এখানে কয়টা পেয়ার পেলাম, আসলে একটা পেয়ার পেয়েছি, দুইটা পেয়ার পেয়েছি, তিনটা, চারটা, আমাদের এখানে কাউন্ট করবে কিন্তু চারটা পেয়ার পাইছি, চারটা পেয়ার কাউন্ট করবে। এবং আমরা কি করব, যে সাইজটা টোটাল সাইজটা তো কত, তাহলে আমাদের কত 11 সাইজ আছে, তাহলে কি 11 সাইজ থেকে 2 ইন্টু 4 পেয়ার অর্থাৎ 8, 11 থেকে 8 যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের কিন্তু অ্যান্সার 3 হয়। আমাদের এই 3 কিন্তু আমাদের অ্যান্সার। আমরা কিন্তু আসলে এইভাবে আমরা কি করব, এইভাবে আমরা কিন্তু আসলে কোডটা করব। যদি কেউ অবশ্যই না বুঝে থাকেন অবশ্যই মেসেজ দেবেন, আমি আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এইখানে কি বিষয়টা আসলে কি হয়েছে, আসলে অনেকগুলো ফ্রিকোয়েন্সি বারবার যখন আসতে থাকবে তখন যেটা আবার আরেকবার পাই দেবো, অর্থাৎ এখানে যখনই আবার 2 হয়ে যাবে, অর্থাৎ যদি আমাদের 1 থাকে মানে আমাদের পেয়ার পাওয়ার পরে আবার যদি কোনো এক থাকে তাহলে কি অবশ্যই আবার কোনো একটা জায়গায় 2 পাইলাম এ এর মান, তার মানে কি আগে একটা 1 আছে এখানে একটা 1 আছে, তাহলে এখানে যে মানগুলো আছে অবশ্যই একটা আলাদা আলাদা হয়ে গিয়া, তাহলে আমরা এখানে কি একটা এ এর পেয়ার পেয়ে গেলাম। আবার সেম ভাবে এরকম যদি কোনো জায়গায় এক্স থাকে একটা এক্স পাইলাম, এবং এখানে কি আছে সি আছে ডি আছে ই আছে, তো এখানে যখন এক্স পাবো তাহলে কি এখানে মাঝে এই তিনটে বাদ দিয়ে আমরা এই এক্স দুইটা মিলকে একটা পেয়ার পাবো। আমরা এইভাবেই কিন্তু আমরা কাজটা করব। তাই অবশ্যই না বলতে থাকলে অবশ্যই মেসেজ দেবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।